আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা বাংলাদেশিরা তো খুব ভালো একটা কাজ করছেন। দেখেন আপনারা কি কাজ করছেন, শুধু ভিডিওটা দেখেন, তারপরে কিছু কথা বলতেছি। আমরা সবাই জানি সৌদি আরব একটি পাক পবিত্র স্থান, সেখানে আমরা হজ করতে যাই। সেখানে এমন একটা এই তো এই জায়গায় বসা আছে, আমরা 3:40-45 ফ্লাইট ছেড়ে যাবে, 3:45 ফ্লাইট ছেড়ে যাবে। সৌদি সবাই ন্যাংটা করে পাঠাই দিছে, কোনো কাউকে কিছু জানে, সব ন্যাংটা করে তারা বাঙালির পাঠাই দিছে। আপনাদের মধ্যে যে ধার্মিকতা দেখছি, গত 2-3 দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে আপনারা এই ফিলিস্তিনের জন্য আপনারা রোড মার্চ করছেন, সৌদি সরকারের ছবি দিয়ে মানে একটা ব্যঙ্গচিত্র তৈরি করে মূর্তি বানাইয়া রোড মার্চ করছেন। তো আসলে এটা হচ্ছে রাজতান্ত্রিক দেশ, বুঝছেন, গণতান্ত্রিক না। আর আপনারা যে অবস্থা করছেন, আজকের দিনে আমি সৌদি আরবের কয়েকটা ওয়েবসাইটে দেখলাম, আজকের দিনে 8,000 বাংলাদেশিকে গ্রেপ্তার করছে সৌদি সরকার। তাদের আকামা আছে, সবকিছুই আছে, এমনকি একসাথে পাকিস্তানি, ইন্ডিয়ানি, বাংলাদেশি সবাইকে আটক করছে। পাকিস্তানি, ইন্ডিয়ানি অন্যদেরকে ছেড়ে দিচ্ছে, বাস বাংলাদেশিদেরকে ধরতেছে, ধরে পাঠাই দিতেছে। তো দেখেন, আমরা হুজুগে বাঙালি, আপনারা রোড মার্চ করছেন, ভালো কথা। আপনাদের কারণে আজকে প্রবাসীদের কি বলবো আর, গোয়া মারা সারা এখন আপনাদের কারণে। আপনারা আসলে কি বলবো আর, এমন একটা পর্যায়ে চলে গেছেন। সৌদি আরবে এই যে ফিলিস্তিনের জন্য প্রতিবাদ করে না, কে বলছে প্রতিবাদ করে না? প্রতি শুক্রবারে জুমার নামাজে গেলে দেখে খুতবার মধ্যে তারা ফিলিস্তিন সম্পর্কে কথা বলে, খুতবার পরে বলে, সব সময় বলে। আপনারা তো বাংলাদেশ থেকে একবারই মানে দিন দুনিয়ার সব খবর রাখেন আপনারা, কিন্তু দেখেন না এখন আপনাদের কারণে যে সমস্যাগুলো হচ্ছে, মানে সৌদি আরবে বর্তমানে কঠিন এক অবস্থা। মানে ফেসবুকে ঢুকা মাত্রই শুধু ভিডিও আর ভিডিও, শুধু ভিডিও আর ভিডিও। আর বিভিন্ন ওয়েবসাইট থেকেও খবর আসতেছে, কি জানি খবর আসছে, সৌদি আরবে 13 দেশের ভিসা বন্ধ, 13টা দেশের ভিসা বন্ধ করে দিছে সৌদি আরব সরকার। তো সেটা কি আমরা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারছি না? নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছি। এত আবেগ প্রবণতা, এত ভালোবাসা, এত ধার্মিকতা আপনাদের মাঝে, যেটার কারণে এখন প্রবাসীরা বিপদে পড়তেছে। আপনারা কয়জন প্রবাসীকে চাকরি দিতে পারবেন বলেন? কয়জন প্রবাসীকে? 30 লক্ষ প্রবাসী আছে এখন। আজকে দিনে গত জানুয়ারি মাস থেকে মনে হয় 2 মাসে 3 মাসে প্রায় 13,000 প্রবাসী পাঠাইছে, কিন্তু আজকে এই মাসে এই কয়েকদিনে না জানি আজকের দিনে 8,000, আজকের দিনেও যত সম্ভব এই খবরটা, আজকের দিনে 8,000 প্রবাসীকে গ্রেফতার করছে পুলিশ। ঠিক আছে, তার মধ্যে ভিডিওগুলো দেখেন, যারে যেভাবে পারছে ওইভাবে ধরেই পাঠাই দিতেছে। আকামা আছে, সবকিছুই ওকে আছে, তারপরেও পাঠাই দিতেছে। কেন? এটাই আপনাদের খাইচ্ছতের ফল আর কি, বুঝছেন? আপনারা যে অবস্থাটা করছেন বাংলাদেশে, আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করেন, কিন্তু সৌদি আরব এটা আরব দেশ, ঠিক আছে, আরব দেশ, ওনারা চাইলে কোনো একটা কিছু করতে পারে না। এখানে মক্কা মদিনা আছে, চাইলে কোনো জায়গায় যুদ্ধে নামতে পারে না তারা। আর আপনারা সৌদি আরবের সরকারের ছবি নিয়ে আপনারা ব্যঙ্গচিত্র করছেন, অবমাননা করছেন। আজ দেখেন আপনাদের প্রতিফল এখন প্রত্যেকটা প্রবাসী ভোগ করবে। এখন কি জানি কি হয়, কার কপালে কি আছে। প্রত্যেকটা প্রবাসীকে ধরে ধরে দেশে পাঠাই দিতেছে, বাইরে হইলেই দেশে পাঠাই দিতেছে, প্রচুর চেক চলতেছে। আপনারা আসলে কাজটা একেবারে ঠিক করেন নাই। আপনাদের কারণে এখন 30 লক্ষ প্রবাসীর এখন করুণ অবস্থা হবে। আজকের দিনে 8,000 প্রবাসীকে ধরছে, 8,000। আমি আজকের এই কিছুক্ষণ আগে, এখন রাতের কয়টা বাজে? রাতের বাজে 12টা 7। আমি মোবাইল দেখতেছি, কি বলবো মানে না পারতে এখন ভিডিওটা বানাইতেছি। গত 2-3 দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম। আসলে আমি তো প্রফেশনালি ভাবে ভিডিও মেক করি না, তারপরেও চেষ্টা করছি। এখন এই ভিডিওগুলো দেখার পরে নিজে আর ঠিক থাকতে পারলাম না। আপনাদের কারণে এখন প্রবাসীদের রিজিকের মধ্যে রিজিক বন্ধ হয়ে যাচ্ছে। যাদেরকে দেশে পাঠাই দিতেছে তাদের কি অবস্থা হবে? আপনাদের সরকার কয়জনকে চাকরি দিবে? কয়জন প্রবাসীকে চাকরি দিয়ে রাখবে? আপনারা একদম বাংলাদেশে থেকে একবারে হাই হুতাশ করে সব অবস্থা খারাপ করে ফেলছেন। এমন অবস্থা করছেন, আপনারা নিজের জায়গা থেকে প্রতিবাদ করেন, কিন্তু অন্য দেশের সরকারের ছবি নিয়ে যে কাজটা করছেন এটা একেবারেই ঠিক হয় নাই আপনাদের। এখন আল্লাহ ভালো জানে কার কপালে কি আছে। সবাই দোয়া করবেন, আর যারা প্রবাসী ভাইয়েরা আছেন একটু সেভে থাকবেন। বাইরে রাস্তাঘাটে ঘোরাফেরায় করার জন্য যাবেন না। এখন রাস্তাঘাটে দোকানপাট থেকেও লোকজনকে উঠাই নিয়ে যাচ্ছে, বিশেষ করে আকামা চেক দেওয়ার পরে বাংলাদেশিদেরকে উঠাই নিয়ে যাচ্ছে, অন্য কোনো দেশের লোকদেরকে না।
সৌদি আরবের ভিসাও বন্ধ করে দিয়েছে, 13 দেশের ভিসা বন্ধ করে দিয়েছে। এই তো কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখছি। তো প্রবাসী ভাইরা একটু সেভে থাকবেন, সব সময় দোয়া করবেন যেন আমরা সব রকমের বিপদ আপদ থেকে যেন রক্ষা পাই।